মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে সকালবেলা কোন সময় উঠলাম ঘুম থেকে এটা বলতে খুব লজ্জা লাগছে। যাই হোক, আজকে আমরা বিছানায় বসেই চাটাকে এনজয় করলাম। মাঝে মাঝে না বেডরুমে বসে একদম কোজিভাবে চাটা খেতে ইচ্ছে করে। অ্যাকচুয়ালি আজকে একটুখানি ক্লাউডি ওয়েদার, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাট আজকে আমি খুব এক্সাইটেড কারণ ফাইনালি গিয়ে আজকে আমি আমার টি কর্নারটাকে মেকওভার করতে পারবো। সো হ্যাপি। আজ সকালবেলা উঠে আমি আগে গিয়ে দেখে আসলাম যে কালারটা ঠিকঠাক লাগছে, দেখলাম যে ফাটাফাটি লাগছে। এতদিন ওমান্স হরলিক্সের আমি অরিজিনাল ফ্লেভারটা খেতাম, এবারে ভুল করে ক্যারামেল ফ্লেভারটা নিয়ে চলে এসেছি। এত ভালো খেতে, এবার থেকে এটাই আনবো, তোমরাও ট্রাই করতে পারো। তো আজকে ব্রেকফাস্টে আমি মোটামুটি স্কিপ করারই প্ল্যান করছি। দেখেছো কি সুন্দর হাওয়া দিচ্ছে, কারণ কালকে হেভি কিছু খাওয়া হয়েছে, চাপ খেয়েছি। আজকে সকালবেলা সেটাই রিপিট। এইসব খাবার রিপিট হলে ভালোই লাগে বলো। যাই হোক, কালকে তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানবে যে কি ট্র্যাজেডি হয়ে গেছে রং নিয়ে। তোমাদেরকে দেখিয়ে দিই কী রং প্রথমে এনেছিলাম। এই দেখো, এই বেবি পিঙ্ক কালারটা এনেছিলাম, ঠিক আছে? মানে কি বলবো, আর এটা না বাচ্চাদের রুমের যে কালারটা হয় সেটা আমার থিমের সাথে একদমই যেত না। তো ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি, অন্য কিছুতে কাজে লাগিয়ে দেবো। এগুলো 190 টাকা করে নিচ্ছে 200 ml। আর আজকে সকালবেলা এখন আমার ভিডিও ওরিয়েন্টেড কয়েকটা কাজ আছে, সেটা সারবো, তারপরে স্নান টান সেরে মেকওভারের কাজে হাত দেবো। না, ভেবেছিলাম তোমাদেরকে আর লোভ দেখাবো না, বাট জাস্ট ফর দ্য লাস্ট টাইম। উফ, মটন চাপটা দেখেছো আজকে আবার ভাত দিয়ে। তো আমাদের আজকে লাঞ্চে আছে ডাল, আলু সেদ্ধ আর মটন চাপ। না, দিনের আলোয় দেখতে কিরকম লাগছে সেটা একটু দেখিয়ে দিলাম নাকি? অবশ্যই ডে লাইটে, আর্টিফিশিয়াল লাইটে তোমরা দেখেছো কিরকম লেগেছে, আর এটা হচ্ছে কি ডে লাইট ভিউ, ঠিক আছে? দেখে নাও। এবার না সবাই তোমরা, আমি জানি, এসে আমাদের মারবে, গণদোলাই গণপিটুনি খাবো আমরা। চলো শুরু করো। ঠিক আছে, কালকে রাতের থেকে বেটার হয়ে গেছে। বাসি মটনের কিন্তু টেস্টই আলাদা, তোমরা অনেকেই হয়তো আমার কাছে একমত হবে। সো লাঞ্চ টাঞ্চ হয়ে গেছে, দুপুরবেলাটা আজকে আমি আর রেস্ট নেবো না, এই মেকওভারের কাজটা করে ফেলবো। তো এই যে ক্লিপটা তোমরা দেখছো, ওটা গত কালকের ক্লিপ আমি তুলে রেখেছিলাম, তাহলে তোমরা বিফোর লুক আর আফটার লুকটা ভালোভাবে বুঝতে পারবে। তো তোমাদেরকে বলি, এই স্পেসটা কিন্তু খুব একটা বেশি বড় নয়, আর আমার কিচেনেই একমাত্র জায়গা যেটা কিনা আমি আমার মতন করে ডেকোরেট করতে পারবো। তো এই যে হোয়াইট ব্যাপারটাকে ব্রেক করতে আমি এই কালারটা ফাইনালি চুজ করেছি। এটার শেড হচ্ছে ক্যামেল, আর একদম না প্যাস্টেল কালার, মানে ভীষণই আই সুদিং একটা কালার, যেটা কিনা আমার ইন্টেরিয়ারের সাথে ভীষণ ভালোভাবে যাবে। আমি খুব বেশি লাউড কালার চাইছিলাম না, যেহেতু আমার বেস কালারটা হোয়াইট ছিল, তাই জন্য আমাকে কিন্তু আর প্রাইমার করতে হয়নি। কিন্তু তোমরা যদি কোনো ডার্ক কালার থেকে লাইট কালারে আসতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু প্রাইমার করে নেওয়াটা ম্যান্ডেটারি। তো যেহেতু হোয়াইট বেস ছিল আর আমি সেটা করিনি, তাই জন্য আমার কাজটা একটু হলেও হালকা হয়েছে। তবে কী বলতো, এই যে শেলফগুলো আছে না, আগে থেকেই যেহেতু শেলফগুলো ফিক্স করে আমি নিয়েছিলাম, তাই জন্য কালার করতে একটু তো প্রবলেম হচ্ছিলোই, কারণ রং যাতে না লাগে সেটা একটুখানি দেখে দেখে করতে হয়েছিল। যদিও আমি খুব সুন্দরভাবে কিন্তু পেপার দিয়ে র্যাপ করে নিয়েছিলাম। টি কর্নার মেকওভারের জন্য আমি অবভিয়াসলি চাইছিলাম যে হোয়াইট কালারটাকে সরিয়ে একটু কিছু কালার করতে, কিন্তু আমি কখনোই চাইছিলাম না যে খুব বেশি ব্রাইট হয়ে যাক। প্রিভিয়াসলি আমি যে কালারটা কিনেছিলাম ওটা ব্রাইট পিঙ্ক কালার, যেটা আমার থিমের সাথে যেত না, আর আমি যেইভাবে জায়গাটা মেকওভার করবো ভাবছি তার সাথে খুব একটা ভালো লাগতো না। বাট এই কালারটা কিন্তু ভীষণই ভালো, এটা এশিয়ান পেইন্টস রয়্যালের ক্যামেল কালার। চলো এবার মেকওভার স্টার্ট করা যাক। আর মেকওভার যেহেতু করছি, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেই দেখবো আমরা ভাবি যে এই পোর্শনটা যদি একটুখানি কালার করে নিতাম নিজে থেকে, তাহলে মেকওভার করলে দেখতে বেশি ভালো লাগবে। বাড়ির দেখবে এরকম ছোট ছোট খাঁজ খোঁজ থেকেই থাকে। তো আমি তোমাদেরকে বলবো, ইজিলি তোমরা নিজেরাই বাড়িতে কালার করতে পারবে। এখন রোলারে দিয়ে যেহেতু আমরা কালার করি, কালার করা কিন্তু কোনো ব্যাপার নয়, ওই ব্রাশের স্ট্রোকটাও বোঝা যায় না। তো ইজিলি এগুলো তোমরা বাড়িতে করে ফেলতে পারবে। এশিয়ান পেইন্টস রয়্যালের দেখবে 200 ml এর প্যাক হয়, তো ওটা বেসিক কিনে নাও, 190 টাকা নেয়। নিজেরাই কালার করো, নিজেরাই মেকওভার করো থেকে থেকে। মানে আমার তো এক জায়গায় বেশি দিন ওই সেম কালার ভালো লাগে না। দেখবে কালার যদি একটু চেঞ্জ করে নাও, একটু অন্যরকমভাবে মেকওভার করো, জায়গাটার লুকসটাই কিন্তু একদম ডিফারেন্ট হয়ে যায়।
মেকওভার করার মানে হচ্ছে ওই জায়গাটা তুমি কত বেশি ইউটিলাইজ করতে পারবে, এটাও কিন্তু মেকওভারের একটা পার্ট। এই যে এই জায়গাটা দেখছো এটা কিন্তু ভীষণই ছোট একটা জায়গা, কিন্তু আমি এই স্পেসটাকে ক্যাবিনেট দিয়ে ভরাইনি। আমার মনে হয়েছে কিচেনে এমন একটা পার্ট থাকা দরকার যেটা কিনা আমার খুব প্রিয় হবে। তো টি কর্নারটা আমার খুব প্রিয় হতে চলেছে। তো এই ওপেন স্পেসটার ভীষণ দরকার ছিল, কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ এই যেহেতু কিচেনটা ছোট আমার কিন্তু জায়গাটাকে ইউটিলাইজও করতে হতো। তো এখানে শুধুমাত্র আমার টি কর্নার হবে না, এখানে কিন্তু থাকবে আমার মাইক্রোওভেন। তো জায়গাটাকে ইউটিলাইজ করার জন্য আমি এই স্ট্যান্ডটা কিনেছি অ্যামাজন থেকে, আমি ব্লগে দেখিয়েওছিলাম তোমাদেরকে। এই স্ট্যান্ডটার জন্য কিন্তু এই স্পেসটা আমি অনেক বেশিভাবে ইউজ করতে পারবো। তো চলো আমি মাইক্রোওভেনটা সেট করে দিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। Was it all just a dream, just all in my head? Floating rivers upstream, the things that you said. Tell me and be honest, tell me, did you know that you would believe in me just like the winter snow? Tell me and be honest, tell me, should I've known that you'd believe in me? So painfully quiet and slow, I try my best to move on, to let go. আমরা যখন এই কিচেনের লেআউটটা প্ল্যান করেছিলাম তখনই আমার মনে হয়েছিল যে একটা অ্যাটলিস্ট ওপেন স্পেস থাক। সৌরভ প্রথমটা বলেছিল যে এই জায়গাটায় শাটার করে নাও, তাহলে মাইক্রোওভেনটাও শাটারের ভেতরে চলে যাবে, আর ইলেকট্রিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে সেখানেও আমি এগুলো স্টোর করতে পারবো। তখন আমার মনে হয়েছিল যে না, ওরকমটা করলে ভালো লাগবে না। আর তোমরা বিশ্বাস করো, আমি যখনই কিচেনে ঢুকি না এই পোর্শনটাই আমার প্রথম চোখে পড়ে। তো এই জায়গাটা যদি আমি আমার মনের মতন করে সাজাতে পারি তাহলে কতই না ভালো লাগবে বলে মনটাই খুশি খুশি হয়ে যাবে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। এবার তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। তো আমি না কালারটা চেয়েছিলাম এমনই কালার হোক যখন কিনা আমি আমার এই হোয়াইট ক্রকারিগুলো রাখবো আরও যেন প্রমিনেন্ট দেখতে লাগে। আর একটা জিনিস জানো তো, বাড়ি বা ঘর না কখনো একদিনে সাজানো গোছানো হয় না। আমার প্রথমে অত মাথায় ছিল না যে আমি টি কর্নার করবো, পরে আমার মনে হলো যে আমরা চা খেতে এত ভালোবাসি, তাহলে ওয়াই নট টি কর্নার। তাই জন্যই এই টি কর্নার প্ল্যানটা করা। আর প্রত্যেকটা জিনিস আমি অনেক দিন ধরে কালেক্ট করেছি, তারপর এটা সাজিয়েছি। কিছু কিছু আইটেম বলতে পারো আমি রিসেন্টলি হোম সেন্টার থেকে কিনেছি, কিন্তু ধরো শেলফটা অনেক দিন আগে লাগিয়েছিলাম। তারপরে আমার মনে হলো যে না, এখানে এই র্যাকটা থাকলে অনেক বেশি ভালো লাগবে। তো সেই সব করে করে মানে ভালো হয়েছে হয়তো জিনিসটা। তাই যে কোনো জায়গা যদি তুমি ডেকোরেট করতে চাও, অর্গানাইজ করতে চাও, তোমাকে বাড়িতে থাকতে হবে। তারপরে তোমার পছন্দ মতন কিন্তু জায়গাটা যদি সাজাও গোছাও তাহলে অনেক বেশি মনের মতো হবে। আমি তোমাদের একটু ব্রিফলি বলে দিচ্ছি আমি কিভাবে কি ডেকোরেট করেছি। এই যে ওপরের শেলফটা দেখছো, এটা কিন্তু আমার হাতের নাগালের বাইরে। তাই এখানে যা যা জিনিস আছে সবই বলতে পারো ডেকোরেটিভ পিস। যেহেতু টি কর্নার তাই কাপ তো রাখতেই হতো। এটা আমি কিনেছিলাম ডিমার্ট থেকে। তো আপাতত জন্য এই কাপগুলো আমি অ্যাজ আ শোপিস এখানে রেখেছি, মাঝে মাঝে হয়তো আমি চেঞ্জ করে নেবো। এটাও একটা শোপিস, এটা না লন্ডন এয়ারপোর্ট থেকে আমি নিয়েছিলাম। এটা দেখো একটা পোস্ট বক্স, দেখতে ভীষণ সুন্দর। কালার অ্যাড করার জন্য আমি এখানে রেখে দিয়েছি। আর এই যে হট স্টাফ এটা দেখছো, এটা কিন্তু একটা কোস্টার। তো পেছনের এই রাবারগুলো খুলে নিয়ে এটা আমি ওয়ালে আর কি স্টিক করেছি কমন স্ট্রিপ দিয়ে। তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর এই যে এই ফন্টগুলো আমার খুব ভালো লাগলো। আর অবশ্যই গ্রিনারি তো অ্যাড করতেই হতো। নিচের শেলফটায় আসি, আমি এখানে দুটো ক্যানিস্টার রেখেছি। এটার মধ্যে আমি আমার যে গ্রিন টি খাই ওই ব্যাগগুলো রেখে দেবো। আর এটার মধ্যে আমি কি রাখবো ডিসাইড করিনি। আর এই যে এটা দেখছো গ্যাদার ইট লাভ, এটা কিন্তু একটা ট্রে। তো এটা আপাতত আমি ট্রে হিসেবে ইউজ করবো না, কারণ এগেন এই ফন্টটা আমার ভীষণ ভালো লেগেছে, এই কোটটাও আমার খুব ভালো লেগেছে। তো এটা আমার মনে হয়েছে এটা যদি ডেকোরেশনের হিসেবে আমি ইউজ করি দেখতে বেশি ভালো লাগবে। বা ট্রেটা যদি আমি পরে চাই ইউজও করতে পারবো, তাই জন্য জাস্ট আমি এখানে প্লেস করে রেখেছি। এটা আমি হোম সেন্টার থেকে কিনেছি। এটা একটা আর্টিফিশিয়াল প্লান্টার। তো দেখতে ভীষণই কিউট, এটা আমার এক দেখায় দেখে ভীষণ পছন্দ হয়ে গেছে। এবার আসি এই যে লেজি সুজান, এটা কিন্তু তোমাদেরকে আগেও আমি দেখেছিলাম হোম সেন্টার থেকে কেনা। এই যে বিউটিফুল হোমের সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। পরবর্তীকালে পুরো সেটটা বানানোর আমার প্ল্যান আছে।
তো এখানে একটা মিল্ক পট আমি কিনেছি, এটার মধ্যে যদিও মিল্ক নেই, জাস্ট ডেকোরেশনের জন্যই আমি এটা রেখেছি। তো এখানে কিছু স্পুন রেখে দিয়েছি, এই যে গোল্ডেন কালারের স্পুনগুলো দেখছো অ্যামাজন থেকে নেওয়া, ভীষণ কিউট দেখতে। আর এইগুলো হচ্ছে স্টারার, তো এগুলো আমি এখানে রেখে দিয়েছি গোল্ডেন আর সিলভার, কিন্তু এগুলো যেহেতু আমার ভীষণই কিউট লাগে তাই এগুলো এখানে আছে। আর এখানে সুগার আর টি এর ক্যানিস্টার, এটাও কিন্তু হোম সেন্টার থেকে নেওয়া। টি আর সুগারের ক্যানিস্টারগুলো এরকম লেজে সুজনের ওপর রেখেছি, কারণ যাতে ইউজ করতে কোনো রকম প্রবলেম না হয়। আর দেখো এই গ্লাস জারটার মধ্যে আমি কিছু কুকিজ রেখে দিয়েছি। আর নিচে এই কোস্টারটা যে দেখছো এটা কিন্তু আমার মায়ের হাতের বানানো কুরুশের কাজ, তো এটা দেখতে ভীষণ ক্লাসি লাগছে, তাই জন্য এটা এখানে রেখেছি। আর এখন আমার প্রেজেন্ট ফেভারিট হচ্ছে এই কুলারগুলো, এগুলো আমি নিয়েছি ফ্যাব ইন্ডিয়া থেকে, 299 টাকা করে দাম। প্লেট ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু আমি হোম সেন্টার থেকে নিয়েছি, এটা মাত্র 299 আমি পেয়েছি। তো আমার মনে হলো যে এইখানে কিন্তু এটাকে হ্যাং করার জন্য একদম পারফেক্ট। এই হট স্টাফ আর গ্যাদার ইট লাভ, এই দুটো জিনিসই কিন্তু আমি ওয়েবসাইট থেকে কিনেছি। Give me love, give me all your love, oh 'cause I want you. No one else makes me feel this way, don't know what you do. Hold my hand, could you hold my hand, look me in the eyes. You and me, yeah that's যাক, অনেক দিনের একটা পেন্ডিং কাজ কিন্তু কমপ্লিট হলো। আমি ভেবে রেখেছিলাম এই উইকের মধ্যে আমাকে করতেই হবে এটা, তাই জন্য কালকে রঙের ওইসব ওলটপালট হয়ে যাওয়ার পরেও আমি বেরোলাম সন্ধ্যেবেলা, বেরিয়ে গিয়ে রং কিনে এনে আমি জানি আজকে আমাকে এটা করতে হবে, কারণ এরপরে আরও অনেক মেকওভার বাকি আছে। এই যে ব্যালকনি মেকওভার হবে, এবার অনেক কিছু টুকটাক চেঞ্জেস হবে। তো আমার তো ভীষণ ভালো লাগছে, তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের সাথে অ্যাকচুয়ালি আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। তো ঘর বাড়ি সব পরিষ্কার করছিলাম, তোমাদের সকালবেলা বলছিলাম না যে সব একবারে নোংরা অগোছালো হয়ে আছে, তো এখন সব নিট অ্যান্ড ক্লিন। তবে নতুন এই টি কর্নার থেকে কে কে চা খাবে? হ্যাঁ আমি খাবো। আজকে তো আমি চা খাওয়ার জন্য একদম উদ্গ্রীব হয়ে আছি। কাপে খাবো না, বালতিতে খাবো, ঠিক আছে? তুমি বলো, অনেস্ট রিভিউ দাও। না সত্যি অপূর্ব লাগছে, মানে 1 বছর পরেও যে ঘর বাড়িকে এরকম সুন্দরভাবে চেঞ্জ করা যেতে পারে, এটা কিন্তু সৌমি একদম দেখিয়ে দিয়েছে। এখান থেকে দেখো দারুণ লাগছে কিন্তু না জিনিসটা, মানে কালার কম্বিনেশন থেকে এই সমস্ত আর্টিফ্যাক্ট চুজিং সমস্ততে একদম নিখুঁত প্রিসিশন দিয়ে কাজ করেছে। আর ম্যাডাম আজকে ঘর বাড়ি সত্যি একদম ঝাঁ চকচকে করে দিয়েছে। তাহলে চাটা কে বানাবে? এই না 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 আমি আর খাচ্ছি না চা। না না, ইউ হ্যাভ আর্নড ইউর কাপ অফ টি টুডে। আমি বানাবো চা, কোনো অসুবিধা নেই। তোমাদেরকে শুধু ডাইনিং টেবিলটা দেখাই। সেদিনকে বলছিলাম না যে ডাইনিং টেবিলটা পুরো স্তূপাকার হয়ে আছে, সমস্ত একদম নিট অ্যান্ড ক্লিন। আমি গিয়ে এখন চাটা বানাই। নতুন টি কর্নার থেকে সমস্ত জিনিস নিয়ে। হ্যাঁ জানবো না কেন, ক্যামেরার কাজটা কে করেছে। না, নতুন টি কর্নারে সমস্ত জিনিসপত্র ইউজ আমিই প্রথম করব, ঠিক আছে? আমিই করব, একদম তুমি করবে এবং তুমি করতে থাকো, আমি এটাই বলছি আর কি। আচ্ছা এটা কিন্তু পুরোপুরি ফটো অফ হচ্ছে। হ্যাঁ, চাটা এখানে নিয়ে এসে রাখার কোনো প্রয়োজনই ছিল না। একজনকে দেখলাম এখানে এনে রেখে ইনস্টাগ্রামের জন্য রিলস ছবি এসব তুললো, তারপর এখান থেকে নেওয়া হচ্ছে কুকিজ। আর কিছু বলার নেই। তোমরা যারা এগুলো দেখে ভাবো হয়তো আমরা এরকম সব কাজকর্ম করি, রিয়েলিটি সেটা নয়। রিয়েলিটি সেটা একদমই নয়। কিন্তু এই কুলারে চাটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? একদম। চলো চলো, ইনস্টাগ্রামে আমি অনেক রিলস তুলেছি, আর টোলে পড়ে যেতে হবে। পড়ে গেলে না আমি আর বানাতাম না। চা খেয়ে আমি কমপ্লিটলি একটুখানি রেস্ট নিচ্ছিলাম। সত্যি বলতে সেরকম আর কোনো কাজও ছিল না, তাই ভাবলাম একটু রেস্ট নিই। তোমাদের কমেন্টগুলো ইনফ্যাক্ট আমি পড়ছিলাম, কিন্তু এখন চলে এসেছি কিচেনে, ডিনারটা বানাতে হবে। তো পেছনে দেখতে পাচ্ছ সৌরভের অফিস চলছে। উনি কিন্তু এখনও অবধি বুঝতেই পারেননি বা টের পায়নি যে আমি আজ রাত্রিবেলা ডিনারে কি বানাচ্ছি। ভাবছে ফ্রাইডে নাইট কিছু না কিছু স্পেশাল তো সৌমি বানাবেই। প্রথমে ভেবেছিলাম অন্য কিছু, তারপরে মনে হলো যে আজকে জাস্ট ভালো লাগছে না, তো সিম্পল কিছু একটা বানাবো। আর তার জন্য আমার একটা স্কিমও মাথায় এসেছে, সেটাও তোমরা কিছুক্ষণ পরে জানতে পারবে। তো আমি জাস্ট ভেজিটেবলগুলো কাট করে এখন রেখে দিচ্ছি, আর এর পরেরটা তোমরা নিজেরাই দেখো। ম্যাডামের আজকে দাবি যে ডিনারের পর কিছু একটু ডেজার্ট লাগবে, তো আমি এখন এসেছি প্রিয় প্রমাতে, ওখান থেকে একটুখানি কেক নিয়ে নেবো ভাবছি। ডেজার্টে ভালোই হবে। এই রেনবো প্যাস্ট্রিটা কিন্তু বেশ ভালো লাগছে, এটা মনে হচ্ছে নেওয়া যেতে পারে। আচ্ছা তোমরা
কি ভাবছো আমি জানি না, বাট রাত্রেবেলা আমার ডেজার্টের এই ক্রেভিংয়ের কিন্তু অন্য একটা রহস্য আছে, যেটা কিনা এরমভাবে বলা যাবে না। আমি তোমাদেরকে আস্তে আস্তে বলছি। আজকে ফ্রাইডে নাইট, আজকের আমাদের মেনুটা জাস্ট ঝুল একটা মেনু, ঠিক আছে? আজকে আমি বানাবো ডবগা আলু চচ্চড়ি, তারপরে যদি একটু ডেজার্ট থাকে তো ব্যাপারটা ম্যানেজ হয়ে যাবে। আজকে আমার সত্যিই কিছু আর বানাতে ইচ্ছা করছে না। প্রথমে ভেবেছিলাম একটুখানি পেঁয়াজ টিয়াজ কেটে ডিম ভেঙে তরকারি করবো, কিন্তু সেটাও আর ইচ্ছা করলো আমার। পেঁয়াজ কাটুরি ভাজো কষো, তো আমি যেভাবে ডবগা আলু চচ্চড়ি বানাই আমার মনে হয় এটা যদি তোমরা শিখে নাও তোমাদেরও কখনো কখনো হেল্প হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আলু, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা কেটে নিয়েছি, আর একটুখানি গ্রিন পিস ছিল ফ্রিজে ফ্রোজেন, এটাও অ্যাড করবো। তোমরা কোনোদিনও এইভাবে আলু চচ্চড়ি ট্রাই করেছো কিনা, কিন্তু যদি না করে থাকো তোমাদের লেজি ডেতে কিন্তু বানিয়ে দেখতে পারো। পরিমাণ মতন জল নিয়ে নেবে, তার মধ্যে ডুমো করে রাখা আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি অ্যাড করে দেবে, আর তার মধ্যে দিয়ে দেবে হলুদ, স্বাদ মতো নুন আর কাঁচা সর্ষের তেল। একটু নাড়াচাড়া করে নেবে, জলটা যখন ফুটতে শুরু করবে তখন জাস্ট চাপা দিয়ে রেখে দাও, দ্যাটস ইট। তাহলেই কিন্তু আলু চচ্চড়ি রেডি। তবে শীতে যখন নতুন আলু ওঠে এই আলু চচ্চড়িটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা না একদম গরম গরম সার্ভ করলেও তাহলে কিন্তু ম্যানেজ হয়ে যাবে, ব্যাপারটা খুব একটা খারাপ লাগে না খেতে। দেখো, আজকে এই আলু চচ্চড়িকে কিন্তু কম্পেনসেট করার জন্য শুধুমাত্র থ্রিওপ্রোমার কেক যে আছে সেরকমটা নয়, আছে তার সাথে ডিম ভাজা আর গরম গরম ক্যাসারোলে রাখা রুটি। মানে বুঝতে পারছো সান্তনা পুরস্কারগুলো কিরকম সুন্দর লাগছে দেখতে, আর কিছু বলার নেই। তুমি আজকে যেভাবে ধোঁকাটা দিলে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না। তো চলো, প্যাস্ট্রিটা দেখতে কিন্তু জাস্ট ফাটাফাটি, খেতে কিরকম হবে সেটা তো দেখতে হবে। মানে আজকে আমরা ডিনারটা তাড়াতাড়ি শেষ করেছি এটা খাবো বলে, বুঝলে তো? এখন সবে বেজেছে 11:15। আর একজন তো ক্যামেরার ওদিকে দাঁড়িয়ে আছে না, চামচ হাতে নিয়ে। এটা তোমাকে পুরোটা ছেড়ে দেওয়া যাবে না। ভালো, খুব ভালো করে। যা, আমার এটা উঠছেই না। যা, না, আমি উঠে দেখিয়ে দিচ্ছি কিরম করতে হয়। চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। ভালোভাবে পেস্ট্রিটাকে এনজয় করা যাক। এখন আমরা দেখছি বাবা বেবি ও, ওই মুভিটা জিউশন গুপ্ত। আমরা তো অনেকেই দেখে নিয়েছো, অনেক পুরনো মুভি, আমার দেখা হয়নি। আজকে দেখলাম হইচইতে এসেছে, তো এটাও এনজয় করা যাক। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে আমার দেখা হবে। আর তোমরা সবাই উইকেন্ড খুব ভালো করে এনজয় করো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।